বিসমিল্লাহির রহমানির রহিম। একটা কড়াই বইলাম আর দিলাম আমার পরিমাণ মতো 2-3 চামচ সানফ্লাওয়ার তেল। আর তেল দেওয়ার পরে 1 চামচ আদা রসুন বাটা একসাথেই ছিল দিয়া দিলাম। তো মাংস রান্না করার লাগি আদা রসুন একসাথেই বিলীন করিয়া ফ্রোজেন করিয়া রাখি দিই। তারপরে দিমু খাটিয়া রাখছি দইয়া একটা পেঁয়াজ আরও আদা খান 1.5। তো পেঁয়াজ দেওয়ার পরে কি করবো, আসসালামু আলাইকুম সবাই রে জানাই। আর সবাই পাশে থেকে আমার ভিডিওটা দেখবা। আর যদি ভালো লাগে কইবাই আজকের সাধারণ একটা খাবার রান্না করলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন দিয়া দিলাম পরিমাণ মতো 4 চামচে 1 চামচ লবণ। আর লবণ দেওয়ার পরে পেঁয়াজটারে ভালো করিয়া নড়াচড়া করিয়া কিছু সময় ডাকনা দিয়া ডাকিয়া রাখমু, পেঁয়াজটা কিছু খসিয়া যাইব। আর বানাইমু আজকে খুব মজাদার। আসলে আমি খাই না, তবু বানাইতে ওর আমার মেয়ে খাইতো চাইছে। তো সব কিছুই একটু একটু ট্রাই করি, বাট আজকের এই যে খাবারটা আমি কোনোদিনই খাইছি না। তো দেখছো পেঁয়াজগুলা কিভাবে খসিয়ে গেছে। ভালো করে খসিয়ে নিলাম পেঁয়াজটারে। আর পেঁয়াজটা খসানোর পরে এখন আস্তে আস্তে মশলা দেব। তো খাবারটা আজকে বানাইমু বাঙালি স্টাইলে। আসলে ওইটার নাম তো রান্না করা হয় ইংলিশ স্টাইলে গিয়া, কিন্তু আমি তো বাঙালি স্টাইলে বানাইমু। তো অবশ্যই দেখবাই পাশে থাকো। তখন আমি পেঁয়াজটা খসিয়ে গেছে, আস্তে আস্তে মশলা দেই। তো প্রথমে দেবো আমি ফাঁসফোড়নের গুঁড়ো 1/2 চামচ। আর অবশ্যই বুঝতে পাররাই হয়তো মাংসর মতো কিছু রান্না করবো। তারপরে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো 1/2 চামচ। তো এইভাবে অল্প অল্প কিছু মশলা দিব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ, তো আরও কম। তো জিনিসও অল্প, তার জন্য মশলাও অল্প দিলাম। মরিচ গুঁড়ো দিলাম 1/2 চামচ, তো আরও কিছু কম। তো আমার মেয়ে তো দেখলে কইব না এটা তোমার বাঙালি খাবার হয়ে গেছে গো। আমি কইয়া গেছি ইংলিশ স্টাইলে বানাইতায়। আমি সব মশলা দিয়া দিছি। এখন দিলাম কি বলস কারি পাউডার 1/2 চামচ, জাস্ট ফিনিশ। তো মশলা দেওয়ার পরে কি করবো, দারুচিনি, এলাচি, তেজপাতা দইয়া রাখছি, তো ওগুলা দিয়া দেব। একটা ফোনও আইয়া গেল, নসিব আখে। আচ্ছা লিপি মনে হয় ফোন করা না কিতা। সরি লিপি, আমি তো তোমাতাম না, আমি ভিডিও এডিট করলাম। তো মশলাটা দেওয়ার পরে কি করছি, ভালো করে মশলাটারে পেঁয়াজের সাথে কষিয়ে নিব। তো আমার মেয়ে কইছেন কি খাইতা, লাজানিয়া খাইতা। তো লাজানিয়ার জন্য কইছেন ইংলিশ স্টাইলে বানাইতাম। তা আমি তো ইংলিশ স্টাইল জানি না, তা আমি তো বাঙালি মানুষ, বাঙালি রান্না করে, তো তাই আমি বাঙালি স্টাইলে বানাইয়া নিলাম। আসলে ওগুলা মশলা সব কিছু দেয় না তারা, সাধারণভাবে তারা রান্না করে, কিন্তু আমি সব কিছু দিয়া দিছি। বেশি করে মজা হইব। মাশাআল্লাহ খুব সুন্দর কালার হয়েছে। অল্প একটু পানি দিলাম, আর পানি দিয়া মশলাটা আবারও সুন্দর করিয়া কষিয়ে নিলাম। আর কিমাগুলারে কি করছি, ভালো করে দইয়া একটা ক্যালেন্ডারও নিয়ে রাখছি। আর পানি জড়িয়ে গেলে তারপরে এখন অ্যাড করিয়া দেব। কইবাই আজকে লাজানিয়া বেঙ্গলি স্টাইলে বানাইছি, কেমন লাগছে। আর যারা এই বেঙ্গলি স্টাইলে বানাও না, একদিন বানাইয়া দেখবাই, খুব মজা হয়েছে মনে হয়। আমি তো খাই নাই, কইরাম মজা হয়েছে। তখন দেখলাই কিমা কি করছি, কিমারে দুইয়া রাখছিলাম ভালো করিয়া। আর পানি জড়িয়া গেছে, নিজিয়া গেছে ক্যালেন্ডারের মাঝখানে। জালি জালি যে ক্যালেন্ডার ওগুলাত রাখছি, পানি জড়িয়া যাইবা লাগে, নাইলে রক্তর কিছু গন্ধ করে আমি বুঝি। তখন বাড়া করে নাড়াচাড়া করিয়া মিক্স করিয়া দিলাম মশলার সাথে।
আর মিক্স করার পরে কি করবো আরবারও ডাকনা দিয়া ডাকিয়া রাখবো অনেক পানি বার হইব তো অপেক্ষা করো তোমরা দেখবাই আর ভাই বোন নকল যারা আমার এত ভালোবাসার সাপোর্ট দিরায় তো অবশ্যই যারা পাশে আছো চেষ্টা করবা পাশে থাকার জন্য আর নতুন যদি কেউ আমার ভিডিওটা দেখা ভালো লাগে তো অবশ্যই বন্ধ করতে পারো এখন আরবারও আইলাম বক বক করি ভালো করিয়া উতরাইয়া গেছে আসলে কিমা দেওয়ার পরে কি তো হয় শক্ত হয়ে যায় তো একটু নাড়াচাড়া করিয়া উড়ারে বাঙ্গিয়া নিলাম মশলাটা সবগুলাই ঢুকার জন্য আমি হাত দিয়ে এত ভালো করে নাড়াচাড়া করতাম পারি না এখানে হাতে তো প্রবলেম না নাকি আর বেশি নাড়াচাড়া করতাম পারি না সবাই বলে চামচটি খানে লাড়ি আসলে আমার অভ্যাস হইয়া গেছে চামচটি লাড়ি লাড়ি আসলে আমার সুবিধা হয় চামচটি নাড়াচাড়া করতে তখন দেখায় আরবারও আমি ডাকিয়া রাখবো তারপরে আর একটু খসিয়ে গেলে টমেটো চিলি কেঁচাফলা খান যেন এখন সস 5টা সস যেটা ওগুলা দিব ও যদি একটুকু ভালো লাগে ভিডিওটা হইবা একলা লাগছে আর যারা আমারে ভালোবাসা সাপোর্ট দেন আর আমার ভিডিওটা শেয়ার করেন তোমার অন্তত অনেক দোয়া অনেক ভালোবাসা তো অবশ্যই যদি কারো ভিডিও সাথে সাথে দেখতাম পারি না তো অবশ্যই চেষ্টা করি 2 দিন 1 দিন পরেও দেখিয়া নিবার তো এখন দেখায় কি করলাম টমেটোর যে সস আসলো ওগুলা হাফ দিয়া দিছি একটা জারের মাঝে ফুল আসলো তো হাফ দিছি কারণ 1 কেজি কিমাতে এত বেশি লাগতো না যদি 2 কেজি কিমা হইতো আসলে ফুল দিয়া দিতাম বেশি দিলেও ইয়ে টেঙ্গা টেঙ্গা হয়ে যাব টক টক লাগবো তখন আমি কি করবো কিমা রান্না করিয়া রাখিয়া দিব আর আমার মেয়ে আসিয়া কি করব তো ওগুলা রেডি করব তো তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই দেখবা ভাই বোন হল প্লিজ যদি ভালো লাগে একটা লাইক দিও আর প্লিজ ভালো লাগলে শেয়ার দিও আর যদি কথার মাঝে কোনো ভুল ত্রুটি হয় প্লিজ ক্ষমা করিয়া দিও তো তাহো পাশে দেখবাই ভালো করে বহ বহ করে উতরাইয়া গেছে তখন আস্তে আস্তে চুলার গ্যাস বন্ধ করবো আর ওগুলা ঠান্ডা হইব তারপরে একটা ট্রের মাঝে নিয়া লাজানি শির দিবা আর সাদা হোয়াইট সস একটা ওটা দিবা চিজ দিবা তারপরে ওভেনও ঢুকাইবা আর ওভেনও ঢুকানোর পরে 20 মিনিট 25 মিনিট লাগবো মনে হয় তো বাহির করিয়া তারা খাইবা তো কইবা আমার বেঙ্গলি স্টাইলের লাজানিয়া কেমন লাগলো তোমাদের কাছে এই রেসিপি আর ভালো লাগলে বানাইয়া খাইতে পারো তখন আস্তে আস্তে চুলার গ্যাস বন্ধ করিয়া দিই অফ হয়ে গেছে রান্না হয়ে গেছে অফ নাই রান্না করে নিচ্ছি আসলে যদি বয়সটা সুন্দর করে দিতে পারতাম আসলে সবাই দেখতো ভিডিও সুন্দর কিতা পারতাম আমি সুন্দর করতে পারি না মারতাম তা কী করবো তো এখন ঠান্ডা হওয়ার পরে আমার মেয়ে কী করলা তো একটা ট্রে দুইয়া তো কিমাগুলা দিরা আসলে দারুচিনি এলাচি ওগুলা বাছিয়া ফেলাইয়া তারপরে লাজানের শীতটারে একটু পানি দিয়া ভিজাইয়া তো প্রথমে এক সাইড দিছেন আর হোয়াইট সস ওগুলারে দেওয়ার পরে আরবারও কিমা দিবা আর কিমা দেওয়ার পরে আরবারও লাজানির শীত দিবা আর তারপরে চিজ দিবা তো খেয়ে কিলা বানাও কইবাই আর আমারটা তো কইলাম না নি ইংলিশ স্টাইলর নাই আজকে বেঙ্গলি স্টাইল তো অবশ্যই মজা হয়েছে আমার মেয়ে হয়েছেন খাইছেন তো দাম আন্দা আইসেন তারাও খাইছেন তখন আরবারও দিরা আর লায়ার দেওয়ার পরে কি করছেন হোয়াইট সস আরবারও দিছেন তো এখন চিজ দিলেই বা আর চিজ দেওয়ার পরে
এখন কি করা, এখন চিজ দেওয়া হয়ে যাব, আর চিজ দেওয়ার পরে ওভেনে ঢুকাই দিবা। তো ওভেনে ঢুকানি এইটুকু আর দেখাইলাম না তোমার তান্ডে, গ্যাস মার্ক কত কি। এখন ওভেনে ঢুকানির পরে তারপরে বাহির করলে আর বারো তোমার তান্ডে দেখাইব। তো যারা যারা আমার পাশে থেকে এত সময় আমার প্রিমিয়ারে আমার সাপোর্ট দিছ, সবাই অসংখ্য ধন্যবাদ। তো দোয়া করবাই, আর কথার মাঝে ভুল ত্রুটি হইলে ক্ষমা করিয়া দিবাই। আর যারা বন্ধু নাই বন্ধু বানাইয়া সাপোর্ট দিবাই, আর যারা বন্ধু আছো তারাও সাপোর্ট দিবাই। আমিও অবশ্যই আছি সবার পাশে। দেখছো হইয়া গেছে আজকের বেঙ্গলি স্টাইলর লাজানিয়া রেসিপি, তখন তারা খাটি খাটি খাইয়া নিবা। আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।